আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে আলেম ওলামারা ভালো এই কথা মুখে বলে, কিন্তু আলেম ওলামারা যেই কথা বলে, আলেম ওলামারা যখন স্লোগান দেয় আল্লাহর কোরআন আমরা সংসদে দেখতে চাই, তখনই বলে এরা জঙ্গি। কারণ কি? এই জন্যই এই কোরআন যদি আল্লাহর আইন বাস্তবায়িত হয়, যারা মদের ব্যবসা করে মদের ব্যবসা আর চলবে না, যারা নারী নিয়ে ব্যবসা করে নারীর ব্যবসা চলবে না, যারা দুর্নীতি করে দুর্নীতি আর চলবে না, যারা সুদের ব্যবসা করে সুদের ব্যবসা আর চলবে না, যারা কোটি কোটি টাকা ঘুষ খেয়ে কোটি কোটি টাকার ঘুষ খেয়ে অট্টালিকা বানায় তাদের ঘুষ আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য একটা বার শর্ত হলো আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহর উপরে ঈমান আনা। ঈমানের দাম কম না বেশি? আওয়াজ করে বলেন। আল্লাহ নবী বলেন ঈমানের দাম কত সোনা নাও। কোন মানুষের যদি ঈমান না থাকে, কোটি কোটি টাকার মালিক, দুনিয়ার প্রধানমন্ত্রী, মন্ত্রী, চেয়ারম্যান, এমপি হওয়ার পরেও ওই মানুষটা মারা যাওয়ার পর আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কথা বলেন, কথা বলেন। আর একজন মানুষ রিক্সা চালক, একজন মানুষ ভ্যান চালক, জল কেটে খায়, পাট কেটে খায়, দুনিয়ায় সম্মান নাই, ইজ্জত নেই, এরপরেও তার মধ্যে ঈমান আছে। আল্লাহর নবী বলেন আকাশের নিচে জমিনের উপরে ওই মানুষটাই আল্লাহর কাছে সবচাইতে দামি। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঈমানের কত দাম! আল্লাহ রাসূল একজন সাহাবীর কথা আপনাদের সামনে তুলে ধরবো, শুনবেন? শুনবেন? দেখেন ঈমান কত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই এলান এই সাহাবীর কানে চলে আসলো। নাম হলো আব্দুল্লাহ যুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তখন তিনার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ছোটকালে পিতা মারা গিয়েছে, চাচার কাছে লালিত পালিত হয়। আমার ভাইরা, এই আব্দুল উজ্জা চিন্তা করল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমা যদি কেউ পড়ে এই মানুষটা সফল হয়ে যাবে। সুতরাং আমি একা নই, বরং আমার চাচাকে সঙ্গে করে নে, একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই চিন্তাধারায় একদিন, 2 দিন, 3 দিনে ভাবে দিনের পর দিন চলে যাওয়া শুরু করলো, কিন্তু ভয়ে বলতে পারে না চাচাকে, চাচা গো আমি তো ঈমান আনতে চাই, কালেমা পড়তে চাই, কথা বলতে পারে না। এভাবে মাস পূজা যাচ্ছে, হঠাৎ করে বুকের ভিতরে সাহস করলো, একদিন, 2 দিন, 3 দিন পরে একের পর একদিন এভাবে অতিক্রম হয়ে যাচ্ছে, হয় না, হয় না, হয় না। বরং একটা কাজ আমাকে করতে হবে। সেই কাজটা হলো এই, আমার চাচাকে যা হয় তাই হবে। আমি আমার চাচাকে আজকে বলে দেব, একসঙ্গে আমরা চাচার ভাতিজা মিলে কালেমা পড়ে মুসলমান হব। সিদ্ধান্ত নিয়ে নিলেন। সিদ্ধান্তর পর সকালবেলায় খানা খাওয়ার জন্য বসে গেলেন। খানা খেতে খেতে বন্ধুরা আমার, চাচা খানা খায়, ভাতিজা খানায় হাত দেয় না, লোকমা মুখে দেয় না। চাচা ডাক দে বললে আব্দুল উজ্জা কি হয়েছে তোমার, তুমি কেন খানা খাও না, লোকমা কেন মুখে দাও না? আব্দুল উজ্জা ডাক দে বলল চাচা কম একটা কথা আপনাকে বলবো মনে করে 1 দিন 2 দিন এভাবে একটা মাস পার হয়ে যাচ্ছে। চাচা গো একটা কথা আজকে আপনারে বলতে চাই, আমার কথাটা কি আপনি শুনবেন? আব্দুল উজ্জার চাচা ডাক দে বলল ভাতিজা কি কথা বলতে চাও বলো। এবার আব্দুল উজ্জা ডাক দে বললেন ও চাচা বলুন তো মোহাম্মদ লোকটা কেমন? চাচা ডাক দে বলে খুবই ভালো মানুষ, লোকটা হলো আলামিন। লো চাচা মোহাম্মদ যে কালিমার দাওয়াত দেয় এটা কেমন? বলো ওটাও ভালো। এবার ভাতিজা বুকের সামনে ডাক দে বললেন চাচা গো দীর্ঘদিন মনের তামান্নার আশা
আপনি আর আমি একসঙ্গে কালিমা পড়ে ঈমান আনবো, মুসলমান হব। চাচা তাহলে আজকে কথা দেন, আপনার জবান দিয়ে বলেছেন মোহাম্মদ লোকটা ভালো, আপনার জবান দিয়ে বলেছেন ও চাচা তার কালিমাটাও ভালো, তাহলে একসাথে আমরা দুই চাচা বাঁচতে ঈমান আনবো, কালেমা পড়বো। তা কি করা যায় না? চাচা ডাক দে বলল ভাতিজা রে, লোকটা ভালো হতে পারে, তার ধর্ম ভালো হতে পারে, কিন্তু ওই লোকটার কালেমা পড়ে ঈমান আনা যাবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। চাচা ডাকতে বলছেন ভাতিজা, ভাতিজা ডাকতে বলছেন চাচা কেন গো? যেই মানুষটা ভালো, যেই মানুষটা আমানতদার, যে মানুষটা সত্য কথা বলে, যেই মানুষটার ব্যবহার আচার অত্যন্ত নম্র ভদ্র, এই মানুষটার দলভুক্ত কেন হওয়া যাবে না? চাচা ডাকতে বলেন ভাতিজা রে, মুহাম্মদের দিন গ্রহণ করা যাবে না, এই জন্য সে আমাদের বাপদাদের খারাপ বলে, সে আমার বাপদাদের গালি মন্দ করে, আর তার ধর্ম গ্রহণ করলে আমাদের সব কিছু উল্টা হয়ে যাবে। আমরা সুদের ব্যবসাও করতে পারবো না, আমরা দুর্নীতি বার করতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? আব্দুল উদ্দার চাচা বুঝে গিয়েছে, বুঝে ডাক দে বলে এ ভাতিজা, লোকটা ভালো হতে পারে, লোকটা আমানতদার হতে পারে, লোকটা সত্যবাদী হতে পারে, কিন্তু তার দিন গ্রহণ করা যাবে না। ভাতিজা ডাক দে বললেন চাচা গো, আপনি দিন গ্রহণ করেন আর না করেন, আমি আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিয়ে এনেছি, আমি আজকে মুহাম্মদের কালেমা পড়ে ঈমান আনবো। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চাচা ডাক দে বলে ভাতিজা, তুমি যদি কালেমা পড়ো, তুমি যদি ঈমান আনো, এই ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে তোমার পরিণাম কি হবে তুমি কি জানো? ভাতিজা ডাক দে বলে, আব্দুল উজ্জা ডাক দে বলে কি পরিণাম হবে তা জানি না, তবে সিদ্ধান্ত যখন নিয়েছে, আমি আজকে আপনার সামনে ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাতিজা কি বলল? আপনি ঈমান আনেন আর না আনেন, ও চাচা গো, আমি সিদ্ধান্ত নিয়েছি কালেমা পড়ে ঈমান আনবো। বাইরে আমার ঈমান আনলেন। চাচা ডাক দিয়ে বললেন আব্দুল উজ্জা, ঈমান আনার পরিণতি কি হবে এখন দেখো। আব্দুল উজ্জা, তোমাকে বাড়ি দিয়েছিলাম, তোমাকে গাড়ি দিয়েছিলাম, এরপরে তোমাকে অনেক কিছু দিয়েছিলাম, যত সম্পদ তোমাকে দিয়েছিলাম, সব সম্পদ আমি আজকে তোমাকে ফিরিয়ে নেব, সব সম্পদ তোমাকে ফিরিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন চাচা গো, ঈমান আনার কারণে যদি আমাকে ঘর ছেড়ে দিতে হয় ছেড়ে দিলাম, বাড়ি ছেড়ে দিতে হয় ছেড়ে দিলাম, এমনকি টাকা পয়সা অর্থ করি যা কিছু আপনি দিয়েছেন, বাবা মারা যাওয়ার পর সবগুলো যদি দিয়ে দিতে হয় আমি সব দিয়ে দিলাম। আমার কাছে আমার ঈমানের দাম অনেক বেশি, আপনার টাকা পয়সা অর্থ করি গাড়ি বাড়ির মূল্য আমার কাছে না। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সবগুলো দিয়ে দিলেন। এবার চলে যেতে যায়। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে ভাতিজা থামো থামো থামো, এখনো হয় নাই। ও চাচা কেন হয় নাই? আপনি আমাকে যা দিয়েছিলেন সব আপনাকে দিয়ে দিলাম, বাড়ি দিয়েছিলেন দিয়ে দিলাম, টাকা দিয়েছিলেন দিয়ে দিলাম, উটের পালের মালিক বানিয়েছিলেন তা দিয়ে দিলাম, ছাগলের পালের মালিক বানিয়েছিলাম তাও দিয়ে দিলাম। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে ভাতিজা রে, তোমার দেহের মধ্যে যে পোশাকটা আছে এই পোশাকটা আমার টাকার কেনা। কার টাকার কেনা? চাচার টাকার কেনা। এর আব্দুল উজ্জা, পোশাক যেহেতু আমার টাকায় কেনা, সুতরাং পোশাক তোমাকে খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে মাথাটা নিচু করে ফেললেন। মাথাটা নিচু করে বললেন চাচা গো, আমি একজন যুবক মানুষ, নৌজওয়ান মানুষ, আমার তো শরম লাগবে। ও চাচা, আমার লজ্জা লাগবে। চাচা গো, আমার কি একটু পোশাকটা দেওয়া যায় না? আমার পরনের লুঙ্গিটা কি দেওয়া যায় না? চাচা ডাক দেয় বলে আব্দুল উজ্জা,
ইমান যখন তুমি এনেছো, আমার টাকা দিয়ে কিনা তোমার গায়ের পোশাক, তোমার পরনের লুঙ্গি নিয়ে আমি যেতে দেব না। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দে, পায়ে চাচার পা দুটি চেপে ধরলেন, চেপে ধরে বললেন, চাচা গো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, এই নির্মম ব্যবহার কি আপনি আমার সাথে করতে পারতেন? ও চাচা, আপনি এত খারাপ আচরণ আমার সাথে করেন না। এই কথা যখন বলল, অমনি করে লাঠি মেরে ফেলে দিল। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দে, চাচার আবার যখন পা দুটো চেপে ধরলো, চাচা আবার লাঠি মেরে ফেলে দিল। বন্ধুরে, এক পর্যায়ে পোশাকটা খুলে দেওয়া হলো। আব্দুল উজ্জা চোখ দুটো বন্ধ করে চিৎকার দিয়ে দৌড় দিলেন মায়ের দরবারে। মাকে ডাক দিয়ে বললেন, ও মা, ঘরের মধ্যে আছো নাকি মা গো? মা ডাক দিয়ে বললেন, কে গো? বলে, আমি তোমার সন্তান আব্দুল উজ্জা। বাইরে এসে দেখেন মা, সন্তানের দেহে কোনো পোশাক নাই। কি হয়েছে আব্দুল উজ্জা? আব্দুল উজ্জা কার সাথে মারামারি করেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা গো, আমি কারোর সাথে মারামারি করি নাই, কারোর সাথে কাটাকাটি করি নাই। যেই চাচার কাছে লালিত পালিত হওয়ার দায়িত্ব দিয়েছিলাম, ওই চাচা আজকে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে নিয়েছে। কেন রে আব্দুল উজ্জা, চাচার সাথে কি বেয়াদবি করেছ? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, মা গো, কোনো বেয়াদবি করে নাই, অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। মা, একটা অপরাধ, আমি আল্লাহরে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি। অবাব আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার কারণে আমাকে ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। মা গো, পরনের পোশাকটা মানতে পারে নাই। মা ছোটে ঘরের মধ্যে চলে গেল, একটা কম্বল পেল, কম্বলের অর্ধেক গরিব মানুষ ছিঁড়ে রেখে দিল নিজের জন্য, অর্ধেক ছুঁড়ে মারলো। সন্তান কোনো মতে লজ্জা স্থান থেকে মায়ের কাছে ডাকতে বলে, মা গো, যেই নবীর উপর ঈমান আনার কারণে আমাকে ঘর ছাড়তে হয়েছে, মা গো, যেই নবীর উপর ঈমান আনার কারণে আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, মা গো, যেই নবীর উপর ঈমান আনার কারণে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত দিতে হয়েছে। ও মা, আমি আর তোমার কাছেও থাকতে চাই না, আমারে বিদায় দাও গো মা, আমারে বিদায় দাও। আমি সেই বিশ্ব নবীর দরবারে চলে যেতে চাই। হয়তো বা আর কোনোদিন তোমাকে মা বলে ডাকার সুযোগ হবে না। ও মা, তোমাকে হয়তো বা আর কোনোদিন দেখবো না, চিরদিনের জন্য আমারে বিদায় দিয়ে দাও। আমি ওই কামলেওয়ালা নবীর দরবারে যেতে চাই। জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ।